সম্প্রতি তামান্না ভাটিয়ার নাম কর্ণাটকের সরকারি সাবান মাইসোর স্যান্ডেল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এরপর থেকেই শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দাদের দাবি, কন্নড় চলচ্চিত্রের কোনো নায়িকাকে না নিয়ে কেন তামান্নাকে নেওয়া হলো। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। সম্প্রতি তামান্না ভাটিয়ার নাম কর্ণাটকের সরকারি সাবান মাইসোর স্যান্ডেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। আর এরপর থেকেই শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দাদের দাবি, কন্নড় চলচ্চিত্রের কোনো নায়িকাকে না নিয়ে কেন তামান্নাকে নেওয়া হলো। প্রশ্ন তুলে একই কণ্ঠে আওয়াজ তুলেছে কর্ণাটকবাসীর এক অংশ। অনেকে আবার কন্নড় অভিনেত্রী রুক্মিণী বসন্তের নামও প্রস্তাব করেছেন। ভারতের কর্ণাটকের চলচ্চিত্রে সোনু নিগম এরই মধ্যেই কোণঠাসা হয়েছেন। সেই ইস্যু রেশ কাটতে না কাটতে কর্ণাটকের এসবিআই কর্মী কন্নড় বলায় আপত্তির ঘটনা নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এমন পরিস্থিতির মাঝেই আবারও ভাষা নিয়ে উত্তাল কর্ণাটক। এবারে রোষানলে পড়েছেন দক্ষিণী সিনেমার নায়িকা তামান্না ভাটিয়া। সরকারি সাবানের বিজ্ঞাপনী দূত হিসেবে দক্ষিণী এই সুন্দরীকে বেছে নেয়ায় বিক্ষুব্ধ হয়েছেন কর্ণাটক রাজ্যের বাসিন্দারা। সোশ্যাল মিডিয়াতেও বিক্ষোভের পাহাড় গড়াচ্ছেন তারা। স্বাভাবিকভাবেই প্রবল সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে সিদ্দারামাইয়ার সরকারকে। প্রতিবাদ এমন পর্যায়ে পৌঁছেছে যে বিতর্কের কারণে শেষমেশ মুখ খুলতে বাধ্য হলেন কর্ণাটকের শিল্প বাণিজ্য মন্ত্রী এমবি পাতিল। জানা যায়, মাইসোর স্যান্ডেল সংস্থার সঙ্গে 2 বছরের চুক্তি হয়েছে তামান্নার, যার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন তিনি। 6.20 কোটি রুপিতে চুক্তিবদ্ধ হন তামান্না। তবে এ প্রতিষ্ঠানকে জাতীয় স্তরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষিণী সুন্দরীকে নির্বাচন করলেও সেটা ভালো মনে নেয়নি কর্ণাটকবাসীদের একাংশ। এরপর প্রতিবাদের আগুন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। বিপাকে পড়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে মাঠে নামতে হয় মন্ত্রী এমবি পাতিলকে। তার সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি তামান্না ভাটিয়াকে বিজ্ঞাপনী দূত হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। এ প্রসঙ্গে পাতিলের ভাষ্য, কন্নড় চলচ্চিত্র শিল্পের প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে। এমনকি কিছু কন্নড় সিনেমা তো বলিউড সিনেমার ব্যবসাকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। মাইসোর স্যান্ডেল কর্ণাটকে খুব জনপ্রিয় এক প্রসাধনী সংস্থা। এবার সেই জায়গাটা আরও শক্ত করতে হবে। তবে এবার মাইসোর স্যান্ডেলের ব্যবসার পরিধি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এর আগে প্রথমবার মহীশূর স্যান্ডেল সাবানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার MS ধোনি। প্রসঙ্গত 1916 সাল থেকে এই সাবানটির একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।